প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা চতুর্থ অধ্যায় কাজী নজরুল ইসলামের ঝিঙে ফুল থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ঝিঙে ফুলের সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান। 1. ঝিঙে ফুল কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? ঝিঙে ফুল কবিতায় কবির প্রকৃত প্রেমী মনোভাব প্রকাশ পেয়েছে। ঝিঙে ফুল মাচায় ফোটে। এর সৌন্দর্য কবির চোখে অতুলনীয় হয়ে ধরা দিয়েছে। কবি এটির সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। সবুজ লতায় হলুদ ফুল দেখে মনে হয় লতার কানে স্বর্ণের দুল। পৌষের শেষে বেলায় জাফরানি রং ছাড়িয়ে দেয়, মনে হয় যেন পরি। এসব কিছুর বর্ণনায় কবিতায় দিয়েছেন। এসব কারণে বলা যায় ঝিঙে ফুল কবিতায় কবি প্রকৃতি প্রেমী মনোভাব প্রকাশ পেয়েছে। 2. গান তব শুনি সাজে তব ফুটে উঠাতে। চরণটি ব্যাখ্যা করো। গান তব শুনি সাজে তব ফুটে উঠাতে। যখন সাজের বেলায় ঝিঙে ফুল ফুটে ওঠে তখন কবি যেন তার গান শুনতে পান। আলোচ্য চরণে এটাই প্রকাশ পেয়েছে। ঝিঙে ফুল প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। এই ফুলের সৌন্দর্যে প্রজাপতি ও আকাশের তারা মুগ্ধ হয়ে তাকে ডাকে। কবি বলেছেন, সন্ধ্যায় এই ফুল ফোটার মধ্যে কবি গানের শব্দ শুনতে পান। অর্থাৎ ঝিঙে ফুলই সন্ধ্যার সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। 3. সবুজ পাতার দেশ বলতে কবি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। সবুজ পাতার দেশ বলতে কবি চির সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশকে বুঝিয়েছেন। সবুজ মাঠ, ফসলের ক্ষেত, বনবনানীতে ঘেরা আমাদের এই দেশ। গাছের সবুজ পাতার আচ্ছাদনে রচিত হয়েছে পাতার পারাবার। যেদিকে তাকানো যায় সেদিকেই অবরাত সবুজ, তাই কবি এই দেশকে সবুজ পাতার দেশ বলেছেন। 4. শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে। একথা দ্বারা কি বোঝানো হয়েছে? এর সমাধান হবে, শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে বলতে শ্যাম পৃথিবীর বুকে ঝিঙে ফুলের অবস্থানকে বোঝানো হয়েছে। সবুজ লতার বুকে ঝিঙে ফুল ফুটে থাকে অসীম সৌন্দর্য নিয়ে। মৃত্তিকার সন্তানতুল্য ঝিঙে ফুল শ্যামলী মায়ের কোলে যেন ঘুমিয়ে আছে। তাই ঝিঙে ফুল এ মায়ের কোল ছেড়ে কোথাও যেতে চায় না। সোনামুখ খুকুর সাথে ফিরোজা রঙের ফুলের বাস্তব তুলনা করা হয়েছে। 5. ভালোবাসি মাটি মায়। ঝিঙে ফুলের এরূপ বলার কারণ ব্যাখ্যা করো। সমাধান হবে, ভালোবাসি মাটি মায়। ঝিঙে ফুলের এরূপ বলার কারণ হলো মা ও মাটির জন্য ঝিঙে ফুলের মনের ভালোবাসা রয়েছে। সবুজ পাতার দেশে ঝিঙে ফুল ফুটে আছে। ঝিঙে ফুলের সৌন্দর্যে প্রজাপতি মুগ্ধ, তাই সে ঝিঙে ফুলকে বোটা ছিঁড়ে চলে আসতে বলে। দূরের আকাশের তারাও ঝিঙে ফুলের রূপে বিমোহিত। তারা চায় ঝিঙে ফুল যেন তার দেশে চলে আসে, কিন্তু ঝিঙে ফুল মাটি ও মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই মাটিতেই থাকতে চেয়েছে। 6. ভালো এ পথ ভুল ব্যাখ্যা করো। ভালো এই পথ ভুল বাক্যটিতে মাটি মায়ের কাছে থাকা আকাশের তারার চোখে ভুল পথ হলেও ঝিঙে ফুলের কাছে এই ভুল পথই ভালো। সবুজ পাতার দেশে জাফরান রং নিয়ে মরা মাচানের উপর ঝিঙে ফুল ফুটে আছে। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আকাশে যেতে বলে তারা। তারা মনে করে তার প্রকৃত স্থান স্বর্গে। মাটি
মরা মাচান তার জন্য ভুল স্থান, কিন্তু ঝিঙে ফুল মাটি মাকে ভালোবেসে তার কোলেই থাকতে চায়, অন্য কোথাও যেতে রাজি নয়। তাই সে বলেছে এ ভুল পথই তার কাছে ভালো। ৭ প্রজাপতি ঝিঙে ফুলকে বোটা ছিঁড়ে চলে আসার জন্য আহ্বান করেছেন কেন, ব্যাখ্যা করো। ঝিঙে ফুলের সৌন্দর্য দেখে প্রজাপতি মুগ্ধ ও আবির্ভূত, তাই তাকে বোটা ছিঁড়ে চলে আসার অনুরোধ করেছে। প্রজাপতির কাজ হলো ফুলে ফুলে ঘুরে বেড়ানো। প্রজাপতি যখন ঝিঙে ফুলের মধু খেতে আসে তখন ফুলের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে যায়, তাই সে মুগ্ধতার জন্য এই প্রজাপতি ঝিঙে ফুলকে বোটা ছিঁড়ে চলে আসার আহ্বান করেছে। ৮ ঝলমল দোলে দুল চরণটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। ঝলমল দোলে দুল চরণটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন লতার কানে যেন ঝিঙে ফুল দুলের মতো ঝলমল করে দুলছে। সবুজ পাতার উপর জাফরানি রঙের ঝিঙে ফুল ফুটেছে। গাছের শেকড়ে লতায় পাতায় ঝিঙে ফুল স্বর্ণের মতো ঝলমল করছে আর দোল খাচ্ছে। ঝিঙে ফুলের ঢলঢল করতে করতে দুলছে, এই কথাটি লেখক চরণটিতে বোঝাতে চেয়েছেন। ৯ মরা মাচানের দেশ কেন মশগুল হয়ে ওঠে। মরা মাচানের দেশ বলতে বাঁশের মাচাকে বোঝানো হয়েছে। ঝিঙে গাছ সাধারণত বাঁশের মাচায় বড় হয়। শীতের সন্ধ্যায় ঝিঙে ফুল মাচানের উপর ফুটতে থাকলে মরা মাচানের দেশ মশগুল হয়ে ওঠে। প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন নানা রকমের ফুল। এইসব ফুলের ভিতরে ঝিঙে ফুল অন্যরকম সৌন্দর্য নিয়ে প্রকৃতির শোভা বর্ধন করে। শীতের সন্ধ্যায় জাফরানি রঙে শোভিত হয়ে ঝিঙে ফুলকে ফুটতে দেখা যায়। এই ফুলটি মাচানের উপর মাথা উঁচিয়ে তার সৌন্দর্য ছড়িয়ে দিতে থাকে চারিদিকে, তখন মাচানের দেশটি সৌন্দর্যে মশগুল হয়ে ওঠে। সর্বশেষ ১০ ঝিঙে ফুল কবিতার সারাংশ লিখো। পৌষের বেলা শেষে সবুজ পাতার এদেশের জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার উপর ফুটে আছে। তাকে বোটা ছিঁড়ে চলে আসার জন্য প্রজাপতি ডাকছে। আকাশে চলে যাওয়ার জন্য তারা ডাকলেও ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটি মায়ের কাছেই থাকবে। এ কবিতায় প্রকৃতি প্রতি কবির ভালোবাসা একটি ঝিঙে ফুলকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে। এই ছিল ঝিঙে ফুল কবিতার সম্ভাব্য গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।